দেশি গল্পে এলো বিদেশি মোড় কপাল খুলে না যত করো জোর কেউ পথে বসে যায় কেউ মারে ছক্কা কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত এই বিদেশ ফেরত বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম এই কারো কারো দাপটে অবস্থা চরম জাকির আই এম নট জাকির আই এম জ্যাক মাথা থাকে ক্র্যাক খাস করতে খাস নাই আমার হাতে ইসরে খালি পেটে হজম হইবে যা কেমন করো কেন আসো না বকুল বাইতে কেউ নাই এই তুই যা শুরু করছস না হুজুরের কাছ থেকে টিকটিকি লেস পরাই না তোরা খাওয়ান লাগবো খাইতে পারি না রে কে গ্যাস উঠে গ্যাস খাবি মন দিয়ে বেরোয় আমি না কোনো জায়গা খুঁজে যাবো সি আমার লগে আমেরিকায় যাইতাছে রোমিও না রোমিও হাই দেখ কেজি ঠার নফাই দে তুই তো এলে ভালো মানুষ আই জানি তো তুই তো এলে ভালো মানুষ আর এজন্য না রে কালকে রাত্রে একটা ওই যে তোর একটা ঘটনা ঘটছে না হ্যাঁ একটা ঘটনা ঘটছে কিনা ক বুঝছি তো সেটার কথা বলতেছিলাম আচ্ছা আর ঘটনা আর ফেডার ঘটনা মানে গোটা জাতীয় অনুষ্ঠান হয়ে গেছে না বাচ্চা কিসকে থেকে টেলিভিশন আছে টেলিভিশন থেকে খবর দিয়ে ফেলাছে না আরে বাবা রে এই পেট খারাপ হওয়ার পরে তুই যে তাণ্ডবটা করস হ্যাঁ। ওই তাণ্ডবের ঘটনা তো আমরা কয়েকজন জানি মনে কর আমি আর অন্য দুই একজন সবাই কলম জানে না বুঝছিস না আসো কা বেড়াও কা এর কি বেড়াবে জিনিসটা হাতে প্রবলেম থাইতে পারে তোর তো থাইতে পারে তোর নাই আর আছে এবারে তুই এলে করে বেড়াবি দে এই হাসির মডেলটা চলবো কিনা দেখ তুই ওকে হামগর আয় তোর ওকে হামশিকা দি তুই আসিবে তোর বউ আছে তো ঘরত ইবে রে বোর সামনে বেড়া সোনা তোর এই বেড়াতে দিয়ে কি রবে জানো আর বইনে তোর ডিপোজিটের বাপের বাড়ি যাবে কোথায় সত্যি এই লড়াগড়ের সাথে পেট একটা দে হবে তার আচ্ছা তোর তো একটা জিনিস ন দেখায় টিয়া বাইর করি আচ্ছা ইবে কাল সাত ইবে কি 22 ক্যারেট না 24 ক্যারেট হাই তুই তো বউ টিয়া বিনিয়োগ করে ফেলে বুঝছিস না বউ টিয়া দি ফেলাই বিনিয়োগ করছিস মানে ইবে তো বউ টিয়া দি লায়লা কি তোর কাছে নেবে চাবলাইছে লাইলা হরে তো লাইবার বেড়া অন আসলকে নিয়ে হস না ওরা আসল মানে কি হ্যাঁ এটা নকল হইব কি লিগা হ্যাঁ দুবাইয়ের পাম বিচ থেকে এটা আমি নগদে কিনে আনছি তুই আনছিস মানে ইবে কি লাইলা না অবশ্যই লায়লা তুই পাইছত কই চাপার দাঁত পালে দেবো চোর কোয়ানকা তুই চুরি করছ এ কুদ্দুস চৌধুরী চুরিতে চুরি করছত না করছত নিজের নামটা যে ঠিক মতন কইতে পারছত কুদ্দুস চৌধুরী হ্যাঁ তাতে খুশি হয়েছে চৌধুরী এই তোর হতা হই আয় বকিলের একবার স্যাবজি গনির 1,20,000 টাকা দি তারপরে তারে সে নিবে দিয়ে দে আর তুই হতায় চুরি করছিস কুদ্দুস চৌধুরী স্বর্ণ চুরি করলে ওই বকিলে করছে দে আয় ন বকুল্লা বকিলে চোরের ঘরে চোর তোর বিচার আমি করুম তুই যা সে নিবে হরল সেনিবের ফিসরে আর 1,20,000 টাকা লগ্নি করছিতে সেনিবে আরে জিফালা ভালো কাম করছো 1,20,000 না 5 লাখ খরচ কর মানুষের তেনি পিছনে ছাগল কানকাম তোর এখন কাজ হবে কামাল ভাইয়ের দোকানে যাবি যাইয়া তারা বিস্কুট নামে একটা ছোট ছোট বিস্কুট পাওয়া যায় 4 পিস খাইয়া বলাবি 2 গ্লাস পানি খাবি ঠিক আছে যা তো আরে সেনিবে দিছ না ইবে আকাশে তো না এই গাদার বাচ্চা টিয়ার খবর জানোস জাকিরের বাড়ির দিকে যাইতে দেখছি মান সম্মান যাওয়ার আগে তাড়াতাড়ি আটকা সেন গেলে সেন পাবি টিয়ারে লয়ে যদি ইজ্জত মান সম্মান চলে যায় সেই ইজ্জত পাবি কি হস তুই হাই তো বিশ্বাস করলি ভাই জাকিরের বাড়ির দিকে আচ্ছা খাইরে সুদ কি লিগা আচ্ছা আমি যাই পেটটা ধরে দেউর দে আচ্ছা দেউর দে আচ্ছা বিদেশ ফেরত লোকে এলাকা গরম কারো কারো দাপটে অবস্থা চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য হাসনা আমি কলম একটা ভালো বুদ্ধি বের করছি এরপর মনে কর তুই আর তোর জামাই যতই চেষ্টা করস না কেন
অন্য কোথাও আমার বিয়া দিতে পারবি না, মানে কোনোভাবেই পারবি না। এই চুপ করতে, এই পেছালা আর শুনতে ভালো লাগতেছে না। আচ্ছা বুদ্ধিটা একবার শোন না। কি? মনে কর ফেসবুকে আমার আর বকুলের প্রেম নিয়ে আমি গল্প লেখা শুরু করুম। এই লাইলা, খবরদার এই কাজ খবরদার করিস না তুই। শোন না, তারপর কি হইব? তারপর কোনো পোলা তো আমার বিয়া করবই না, বকুল আটকাই গেল। তবে খুব ভালোই তো, তুই যদি ডলাডলির একটা ভিডিও করে দিতে পারতি। কিন্তু তুই আসলে কোনো কামেরই না, না হইছিস ভাবি, না হইছিস বান্ধবী। এটা কি? লাঠি ভাইজান, কিন্তু কইতে পারলাম না কোন গাছের লাঠি। হারুন ভাই হ্যাঁ কাছে যাও, এত বিরাট লাঠিবিদ। আমার কোনো মেজাজ আমি কন্ট্রোলে রাখতে পারতেছি না। আমি কোনো খুব চাইতে আসছি, আমি কি করবো আমি জানি না। এইটা কি? ভাবি, ওই ভাবি, দেখ তো এটা কি আমার সেন নাকি? এই সেন দুবাই থেকে আমি তোর লোকে পাঠাইছি। বকুলের কাছে কেমনে গেল? ভাইজান কাল পরশুর মধ্যে কলাম আমার পাত্রপক্ষ দেখতে আইবো। তুমি কলাম মোহন আমারে মারতে পারো না। পাত্রপক্ষ যদি আমার শরীরে থাকতে তোমার মান সম্মান যাইবো না, তোমার তো বদনাম হইবো। এ রে মারো না। এখন কই ভাইজান, আমার হাত দিয়ে গেছে, কিন্তু তোমার হাতে এলো কেমনে? এই সেন কুদ্দুতের কাছে আসিল। বকুল কুদ্দুতের কাছে এই সেন রাখা টাকা লয়ে গেছে। এই সেন আবার আমি কুদ্দুতের কাছ থেকে উদ্ধার করে লয়েছি। শাবাশ ভাইজান, এই না হলে তুমি এই লাইলার ভাইজান সেনটা উদ্ধার করে আনছো। তার মানে কুদরত তো মহা বিপদে আছে না? আমি কি কই? আমার শাড়িতে কি কয়? আমি কি কয় কি বুঝতেছি? এই সেন দুবাই থাকতে আমার শরীরের রক্ত পানি করা টাকা দিয়া কিনছি। এই সেন বকুলের হাতে কেমনে যায়? আহারে কি রে ভাবি, তুই বাইজানের কস নাই? আমি যে বাইজান যে আমার ডায়মন্ডের লকেটটা দিছে, ডায়মন্ডের আংটিটা দিছে, এডিও যে বকুলরে দিয়ে দিছি, কস নাই তুই রে? ইন্নালিল্লাহ, আমি শেষ না। আচ্ছা এক বাতি পানি মাথার পালে ঢালো। ওইটা কি করতেছ আমি জানি না। হীরার লকেটের দাম কত তুমি জানো? জানো না? 3.5 লাখ টাকা। ওই আংটির দাম 1.5 লাখ টাকা। তার মানে আমি শেষ না। আমার সহায় দাও কোন একটা জায়গা। আরে শান্ত, এই যে ওর হাতে আংটি, এই যে সেন কই তেলে? সেন কই আমার কো? ওইটা কি শুরু করছে? ওই কলম শেষ করে লাইবো। ওই কলম ভালো জায়গাতে আটতেছে না কলম। ওই কি শুরু করছে? এই দাও বাইজান, তোমার যেটা কইছে এটা তুমি বিশ্বাস করলা। আমি কইছি যে বকুলের সব গয়নাগাটি দিয়ে দিছি, এটা তুমি বিশ্বাস করলা। এরপর যে জাদু মন্ত্র দিয়া তোমার 4.5 লাখ টাকা আবার ফেরত না দিলাম, এর লিগে একটু খুশি হও। আচ্ছা কোনখানে আছে আমি বুঝতেছি না কিছু। মানে ওইটা কি শুরু করছে? ওর ব্রেন কলম ঠিক নাই। একটু পরে মনে তুমি আমার মারবা। আরে লাইলা, ওরা ডাকো না। তুমি তাড়াতাড়ি ফজলু কটকটা একটা কল দাও। তোমাকে আত্মীয় হয় না? প্লিজ ফোন দেবো, কিন্তু ফোন দিয়ে কি কমো? তাড়াতাড়ি কালকের মধ্যে ওনাকে আসতে বলো। রেডিমেড কোনো পাত্র থাকলে নিয়ে আসতে বলো। আঙ্গ পছন্দ হয়ে গেলে সরকাবিন পড়াইলো, অনুষ্ঠান পরে। আচ্ছা আমি তাহলে কথা কই আসি। কথা তো এই লাড়ার পাড়া রেখো। ঘরের জিনিসপত্র সব সিন্ধুকে ভালো করে তালে দিয়ে রাখো। অবস্থা ভালো না। লাইলা, তুমি? আমি বেটে ঢুকতে দিবেন না? 4 মিনিট আগে 1 মিনিট দাঁড়াও। এগুলো আপনি কি করতেছেন? তুমি আবার এ যদি জানতাম, আমি লাল গালিচা ভাড়া করে আনিয়া সারা বাড়িতে বিষয় রাখতাম। এই প্রথম তুমি বাড়িতে ঢুকছো, একটু ফুলের শুভেচ্ছাও তোমারে দিব না? এইটা কি হয়? এই বাড়িতে কি অনেক ফুল গাছ? একটা ফুল গাছও নাই। ফুল গাছের যত্ন কি আমারে দিয়ে হয় কও? তাহলে কি আপনি প্রতিদিন ফুল কিনে আনেন? প্রতিদিন ফুল কিনি না, তবে একদিন কিনি, 3-4 দিন যায়, শুকিয়ে গেলে আবার ফালাই দিয়ে আবার নতুন ভাবে আনি। আচ্ছা আমি আজকে রাত্রে এই বাড়িতে থাকবো? অবশ্যই থাকবা, এই বাড়ি তো তোমারই। তুমি থাকবা, ঘুমাবা, খাবা, কোনো নিষেধ নাই। ফাতেমা খালার রুম কোনটা? আমি ফাতেমা খালার লগে ঘুমামো।
আহা, ফাতেমা খালার তো বোন অসুস্থ, সে তো সেইখানে গেছে, কালকের আসবে। তাহলে কেমনে কি? কয় কেমনে কি? তুমি ঘুমাবা, আমি বাসা দিয়ে নামে যাইতেছি, সমস্যা নাই। আপনি চলে গেলে কেমনে হইব? এটা কি ভালো দেখায়? না, আমি তো আসলে আমাগো ভিতর তো বৈবাহিক কোনো সম্পর্ক নাই। যেহেতু বৈবাহিক সম্পর্ক নাই, আমরা একটা বাড়িতে দুইজন বেগানা নারী পুরুষ, এটা তো আমি কোনোভাবেই থাকবো না। তাইলে কেমনে হয়? আমি যাই তাইলে। না, তুমি যদি যাও আমি তোমারে নিষেধ করবো না, কারণ এই বাড়িতে যদি তুমি থাকো, সত্যি কথা বলতে কি লায়লা, তোমার আমি ভালোবাসি, কিন্তু তোমার গায়ে কোনো কলঙ্ক লাগুক এইটা আমি চাই না। আসলে লায়লা, তুমি রাত্রবেলায় আমার বাড়িতে আইছো, সমস্যা কি কৌদি? রনি ভাই, সমস্যা তো একটা আছে। আমি না ভাইজানরে ভয় পাইতাছি। ভাইজান আজকে রাত্রেই না আমার বিয়া দিয়া দেয়। সত্যি কথা বলতে কি লায়লা, ভাইজানরে ভয় পাওয়ার কিছু নাই। তোমার মা বাপ তোমার ছোট রাইকে মারা গেছে, ওই লোকটা তোমারে কত কষ্ট করে মানুষ করছে তো আমার চোখের সামনে, অস্বীকার করবো না। ওই লোকটা ওনার যতটা ভালো না চায় তার চাইতে তোমারই বেশি ভালো চায়। তোমার যদি এক জায়গায় বিয়ে দিয়ে দেয়, যদি সেইটা তুমি তোমার মতো করে ক্ষতিও ভাবো, তবে মনে রাখো ওই লোকটা যা করে তোমার ভালো লেগেই করে। এই জায়গাটা আমি তারে মন্দ কইতে পারবো না। তোমার যা খুশি তুমি তাই করো, আমি তোমারে আটকাবো না। আমি চাই না তোমার কোনো কলঙ্ক হোক। রনি ভাই, আপনিও মানুষটা ভালো। আপনি যাই। কি ব্যাপার? হাট কষা কদু ভাই কিছে? এই তুই এলে করে কিলো কথা বুঝতে, তোর থেকে শরম নাই? যেতে বাজিস গই একটা তো আর তুই আর কোনোদিন সম্মত আসতে পারা, একবার সাবধানে হতাশ হয়েছ। ওটা ডাইলগ বাজি বাদ দিয়ে কি বলতেছেন সেটা বলি ফেলেন যে। আটিয়া হরে 8 টাকা কিলো নদস্তে 8 টাকা দে। কিসের টাকা? ওরা কি একটা বাড়ি তুই আর তুই যে বন্ধ বন্ধ টেল হইস দে, এটা এখন দি ফেলা। আই তোরা ফেলা ব্যবসা না করছি। ব্যবসা না করার তো কিছু নাই, অলরেডি স্ট্যাম্প করে আমরা তো ব্যবসা করে ফেলাইছি নাকি? ও স্ট্যাম্প ই ভাই সিরি ফেলাম হয়তো 8 টাকা এখন দি ফেলা। কি হলো বুঝলাম না কিছু। কিলো না বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আপনার মনে ব্যবসা করার দরকার নাই। ঠিক আছে, কালকে সকালে আসেন, বেলা বোঝাবো না। আয় হলো কেন যে ওই মেয়ে টাকা কি আমি পয়দা করে দিব আপনারে? চেন নিয়ে আসবেন, চেন নিয়ে স্বর্ণ করার দোকানে যাবো, বন্দুক দিয়ে টাকা নিয়ে আসবো, শেষ। ঠিক করো আশার মতো ঠিক করো কিলে তো সে নিবা যারে ইতারে দি ফেলাই, ইতো লই গিয়ে দে ফরিদ দি ফেলাই একটা শিকারে কিলো আর লো বাত তুই। বাহ 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 বাহ, যার সেন্টারে দিয়ে দিচ্ছেন তাহলে টাকাও তার থেকে নেবেন। আমার কাছে কি যান, তার থেকে টাকা নেন। এই আর পরে ফ্যাস ন করিস কেন? আর পরে ফ্যাস ন করিস। বোতল বকুল। এই বোতল না কইলাম, ফাটাফাটি বকুল, মনে থাকে যেন। আরে চেন নিয়ে টাকা ধার দিছিলেন, বুঝলে গেছেন? এখন যদি টাকা নিতে চান তাহলে চেন দিবেন, টাকা নিয়ে যাবেন, হিসাব বরাবর কষা। তো সেল লাইলে ফরিদদার তুললো কেন? তাহলে আপনিও টাকা ফরিদের কাছ থেকে নেবেন। হ্যাঁ এ বকুললে আর পরে জায়গা মেনু করিস কেন? দাঁত রে মিয়া, আপনার পেট যেরকম কষামি আপনার এরকম কষামি, আপনার কথাও তো হয় না মিয়া। ফলাবেন না কথা কন। কি ফলাবেন না কথা কন? কি ফলাবেন না কথা কয় বেটা? তুই তোর সে নিবে লাগার কাছে গিয়ে কই দে তোর আই যে টিয়া ফেম তুই হাম কর, তোর সুবিধা করে দি। তুই টিয়া কোন দরকার হলে 1 মাস বাদে দে, দরকার পড়ে তার হিসেবে দিবি রে। এ হতারি 1 মাস বাদে দে। ওই কিসের দার? তার চাইতে গেছিলাম না আপনার কাছে, দূর দূর করে তাড়াই দিচ্ছেন না মিয়া। ডিট করছি, আপনি আমার চেন দেখাইবেন, আপনার আমি লাভও দিব মূল্য দিব। চেন দেখাইবেন না, লাভ তো দূরে থাক, মূল্য পাইবেন না মিয়া। কথা শেষ, সোনার বাংলাদেশ, মনে থাকে যেন। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার মাথা কিছু ধরতেছে না, হাসতে আমি কি করুন বুঝতে পারতেছি না। আমি মেলা থেকে খোঁজ করলাম, আসলে লালা কোন জায়গায় যেতে পারে কত?
মনে হয় টিয়ার বাড়িতে গেছে। রে টিয়ার বাড়িতে গেছে বলে মনে হয়, কি কয় না কয় এগুলা কনফার্ম কোনো কথা কও না তুমি। মানে যদি যায় থাকে ও 1 লাখ কেমনে আইবো? জঙ্গল পাড়ে দিয়ে যদি আইতে আহে এনে হাফজুপের একটা ব্যাপার আছে না? আরে তুমি এত চিন্তা করতেছো কেন? ওকে ছোট মানুষ। ও ছোট মানুষ, তুমি এই কথা কইতেছো? তাহলে কয় বড় মানুষ। আমি কি লিগে টেনশন করতেছি তুমি বুঝতেছো না? ওইটি না বুঝা খালি এক একটা কথা কয়। মানে এমন আদিক্ষেতা করতেছে, মনে হইতেছে ছোট মানুষ এখান থেকে নিখোঁজ হয়ে যাইবো। থাক, তোমার আমি কিছু কইলাম না। আচ্ছা করো। ফজলু কটকলের কথা ছিল না? হ্যাঁ হয়েছিল। কি বলছে? কইছে ভালো পাত্র আছে। পাত্র কি করে? পাত্র নাকি দেশের বাইরে থেকে বোন নাইতে, আর দেশে এসেই বিয়ে করবো। কই গেছিলি তুই? আরে মাত্র আইছে। থাক, চুপ করো তুমি, কোনো কথা কইবে না। কই গেছিলি তুই? ব্যাবলার মতো করে আকাশের দিকে চাইতেছ না, উত্তর দে। ভাইজান গো, সেই ডরান্ডা আমি ডরাইছি। আমার তো হ্যাগো লগে দেখা হয়েছিল। কাগো লগে দেখা হয়েছিল? হ্যাগো লগে দেখা হয়েছিল গো ভাইজান। আরে হারা কারা? ভূত। এই লালা, ভূত মানে কি কষ্ট এগুলা? ও আমি বাইরে গেছিলাম না, ওই যে জঙ্গলে একটু কারে আসছিলাম, হঠাৎ দেখি গাছের পিছনে একটা আলো জ্বলে উঠলো। তারপর গো ভাইজান দুইটা সাদা কাপড় পরা। এবার বুঝালো কি আইছিল? কি আইছিল? ভূত আইছিল ভাইজান। তারা আমার একটা মিষ্টি খাইতে দিল। মিষ্টি? আচ্ছা 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 আচ্ছা। ওয়াও ভাইজান, মিষ্টিটা কি মজা ছিল। তারা কুয়াকাফ নগর থেকে আমার লাগি মিষ্টিটা আনছে। তো হ্যান্তে মিষ্টি আনলে কালাজাম মিষ্টিও না তো কি সাদি তো অন্য কথা, ঘি বাজা না? অনেক মজা ছিল মিষ্টিটা। কিন্তু ভাইজান এরপরে এরা আমার একটা খারাপ সংবাদ দিছে। কি আর হেরা মিষ্টি সাপ্লাই দিতে তো না? লাইলা, কি খারাপ সংবাদ কত? কো কো। হেরা আসলে আইছিল আমারে সাবধান করতে। আচ্ছা। হ ভাইজান, 21.5 বছর বয়সে আমার একটা বিশাল বড় ফাড়া আছে। হ আমি নিজেই জানি, আমি নিজে দেখছি। ভাইজান এখন তো আমার 21 বছর 5 মাস। হ্যাঁ। মানে আর 1 মাস বাকি। হেরা অবশ্য একটা সমাধান দিয়া গেছে, যদি এই সমাধানটা আমরা করতে পারি আর ফাড়া থাকবো না। সমাধানটা আমি কই? আমারে কইছে একটা ফুলের নামে নাম, একটা অসহায় পোলারে, অসহায় যুবককে যদি আমরা সাহায্য করি, দরকার হলে তার নামে ব্যবসা, বাড়ি, জমিও লিখে দিতে পারি। এই একটাই মাত্র পথ। এই ফুলের নামে তো একটাই যুবক আছে, বুঝছি? বোতল বকুল। সে হইলে সে। এরপর এই সমাধান তারা দিয়া গেছে, কইছে এটা যদি আমরা করি আমার ফাড়াটা একেবারে ঘুমায় যাইব। তাইলে হারে জাগান যাইব কেমনে? এই যে 1.5 বছরের মধ্যে যদি আমার বিয়াটা না হয় তাহলে ফাড়াটা আবার জায়গা উঠবো। আর 1.5 বছরের মধ্যে যদি আমি এই অসহায় ফুলের নামের যুবকটাকে বিয়ে করে ফেলাই, 1.5 বছর পর এই ফাড়াটা একাই মরে যাইব। ভাইজান, বান্ধবী ভাবি, আমি বাঁচতে চাই, তোমরা আমারে বাঁচাও। আরে হও, কইতেছিস বাঁচাও। শাবাশ। হ্যাঁ, তালি দাও। কেন? এরকম একটা নাটকে দেখছিলাম মনে হয় এর আগে, ভালো লাগছে। এক্স্যাক্টলি তোর অনেক ভালো মনেছে। তুই বই বিশ্বাস কর, তুই একটা কাজ কর, তুই এখন থেকে এইভাবে তুই অভিনয় করে যাবি। এমনভাবে অভিনয় করবি যাতে তোর নাটক বিশ্বের সব জায়গায় সরা যায়। তুই একটা ইউটিউব চ্যানেল খুললি না? ইউটিউব চ্যানেলটা খুললে তোর কি বোঝাস তো, মানে ওই চ্যানেল কিন্তু তুই ডাইরেক্ট ভাইরাল হয়ে যাবি। গা একটা অভিনয় করলে ছাড়বো, তোর ভাইরালের ঠেলা কি হবে জানোস? মা গো মা, খালি চ্যানেলের ভিতরে ডলার এবো, ডলার ডলার ডলার। আমরা আটতে পারতাম না। আমাকে কি হবে জানো, আমরা ডলারের ভিতরে কিন্তু ফেরা যেতেছি। আর আমার বউ হাসতে খেলে ডলার ডিট্টু হইব। এই নাও তোমার ডলার, আমাকে হালাই দাও। এই নাও তোমার ডলার, হালাই দাও। হ্যাঁ পর আমাকে কি যে একটা অবস্থা হইব, তুই আটতারতি না। তোর লোকে ব্যাগ দিয়ে সেলফি তুলবো, যাইতেছে আইটা ওই যে দেখা যায় ফ্রিজের ভরি লাইলা। তোরা যখন ভাগে হইতো না, তুই দৌড়তে বাইতে পড়বি, ভাইয়া আমি ছবি তুলতে পারতাম না।
সবাই আমার পাইবো, আমার পায়া কইব কি আইন আপনি লাইলার ভাই না, ছবি তুললাম। এই যে এই ছবি তুলতে তুলতে একটা সময় আমি নিজে সুপারস্টার হয়ে যাবো, আমার ঠেকে আমি না কিং খান। কি ভাইজান ছি, তুমি নিজের আপন বোনের এত বড় বিশাল একটা ফাড়া নিয়া মজা করতেছো? তাফরায়া কানের ভর্তি একদম সাইডে যে হরতা আছে ব্যাকটেরিয়া ফাটালামু, তুই কার লগে কি করতেছ দেখিলা ফাজিল কোহানকার। এক্স্যাক্টলি আমি তার আগে ধরছি, তুমি আর মারাও কি আমার লগে অভিনয় করে। আমি ছোটবেলার থেকে কি পরিমাণ যাত্রা অভিনয় করছি তুমি জানো? তোমার কাছে 2 কপি ছবি আছে না? আমি তো ফোলা হইছি, আমি মাইয়া হইছি, আমি সেলার কমেজ পিন্দা শাহজাদি সাহায্য অভিনয় করছি, তুই আমার লগে অভিনয় করছ একদম পিড়া বেরলাম। কেউ ভালোবাসে না আমার এই বাড়িতে, জায়গা গজা আর বাদ দিবে না, কোনো কিছু দিবে না, সত্যি কে ভাত খাইতাম না জীবনও না, যা কোনো বাত নাই, গো যা সোজা যা, এটা যা। কান্তাছে কি? আমি যে এত কোন অভিনয় সহ্য করছি, ওর 7 কপালের ভাগ্য, ওর শুরুর থেকে চুলটা দইরা বিরান দরকার ছিল। আমার গোষ্ঠী আমার কর্মে আমার লোকে অভিনয় করে। আরে কি হইছে? কি হইছে মানে? বাহার পাসপোর্ট কেন আপনার নাম দেখা বুঝতেছেন না এটা কার পাসপোর্ট? নাম দেখে তো বুঝি তুই বিবাহিত পাসপোর্ট, তুই বিয়ে করছো হতে। আরে আশ্চর্য, আমি বিয়ে করতে যাবো কেন? তুই এটা তো জামাই নাম লেখা আছে, তোমার পাসপোর্ট যদি ওই থাকে জামাইয়ের নাম হঠাৎ তো রয়েছে, এটা জাকির নাম লেখা আছে, জাকির কি তোর জামাই না? টিয়া, আমি এসব কি শুনতেছি? এগুলো ভুয়া কথা। আবার মিছা কথা কইতেছিস, আমার লাগে পাসপোর্টে লেখা আছে তোর জামাইয়ের নাম। আমার বাপ যত সম্পত্তি রেখে গেছে তার অর্ধেক কিন্তু আমার, আমি আপনারটা খাইও না পরিও না। বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, আপনার বাচ্চা অন্য কারো বাচ্চা হয়ে যাবো। খবরদার করলে উল্টাপাল্টা কথা কবি। তুমি আমার সাথে কথা বললে তোমার বন্ধু ডোনাল্ড ট্রাম্প জানিয়ে যাবে সে কি জিন্স চালান দেয়। মাই ডোনাল্ড ট্রাম্প ফ্রেন্ড স্যাটেলাইট পুট মাই ইনসাইড। পাগল ছাগল নিয়ে পড়ছি আমি মহাযন্ত্রণায়। ব্রুনাই থেকে আইতাছে আমারে নিতে। ওই বুড়ো হগুন্ডার নজর পড়ছে তোমারে দেখলে কেমন?